আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি রান্না করে দেখাচ্ছি একদম মুখে স্বাদ লেগে থাকার মতো আলু টমেটো দিয়ে বাইলা মাছের রেসিপি। এই সুন্দর রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বাইলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো এখানে বাইলা মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাটা মেখে নিব। এভাবে মেখে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরা বাটা। এখন আমি এই মশলাগুলা তেলের ভিতরে নেড়ে ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিতে হবে শুকনো মশলা। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই মজার হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই তো আমি 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুটা তেল মশলার সাথে প্রায় 2-3 মিনিটের মতো এভাবে ভেজে নিব। 3 মিনিট পর ফিরে আসছি। দেখেন আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয় নাই, তাই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে কষানোর ভিতরেই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব একদম মিডিয়াম আছে। 4 মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। রান্নাটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে করে নিতে হবে। দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ। আমি এইভাবে মাছগুলা কষিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজেও রান্না করতে পারেন। যেভাবে রান্না করেন না কেন এই রেসিপিটা খেতে খুবই মজার হয়। এখন যেই পাত্রে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েও আমি নিচ থেকে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুবই সহজ কিন্তু খেতে দারুণ মজার হয়। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলো বাসায় রান্না করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই হাত চেটে পুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে। এতটা মজার হয় এই রান্নাটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5-6 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। 6 মিনিট পর ফিরে আসছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চুলাটা বন্ধ করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেই আপনারা বুঝতেছেন রেসিপিটা খেতে কতটা মজার হবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। একবার হলেও বাসায় রান্না করে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান।
আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।